ইরান যুক্তরাষ্ট্র সাম্প্রতিক সংঘাত নিয়ে ইরানের পক্ষে রাশিয়ার পর এবার আওয়াজ তুলল দেশটির আরেক বন্ধুপ্রতিম রাষ্ট্র চীন। ইরান যুক্তরাষ্ট্র সংঘাতকে ঘিরে মধ্যপ্রাচ্যে নতুন করে বড় ধরনের যুদ্ধাবস্থার মতো পরিস্থিতি তৈরি হয়েছে। এমতাবস্থায় আবারও পাশে দাঁড়ালো চীন ও রাশিয়া। বর্তমানের উত্তেজনাকর পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ইরানকে চীন রাশিয়ার সমর্থন কি যুদ্ধের নতুন সমীকরণ তৈরি করতে চলেছে? এর আগে ইরান ও যুক্তরাষ্ট্রের ৪০ দিনের রক্তক্ষয়ী সংঘাতে চীন রাশিয়ার সমর্থন ইরানকে অপ্রতিরোধ্য করে তুলেছিল। ইরান যুক্তরাষ্ট্র সংঘাত কেবলমাত্র দুটি দেশের মাঝে বিদ্যমান দ্বন্দ্বের মাঝে সীমাবদ্ধ ছিল না, বরং বিশ্বের পরাশক্তিগুলোর শক্তি ও ক্ষমতা প্রয়োগের ক্ষেত্রে পরিণত হয়েছিল। সম্প্রতি ইরান ও যুক্তরাষ্ট্রের মাঝে নতুন করে যুদ্ধাবস্থার মতো পরিস্থিতি তৈরি হয়েছে। হরমুজ প্রণালীর কাছে একটি মার্কিন হেলিকপ্টার ভূপাতিত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে দুই দেশ সংঘাতে লিপ্ত হয়। মার্কিন বাহিনী ইরানের উপকূলীয় এলাকায় বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ও রাডার স্টেশনে বিমান হামলা চালায়। ইরানও এর জবাব শক্ত হাতেই দেয়। মার্কিন বাহিনীর হামলার পাল্টা প্রতিক্রিয়া হিসেবে উপসাগরীয় ৩টি দেশে অবস্থিত মার্কিন ঘাঁটিতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ে ইরানের সশস্ত্র বাহিনী। ইরানের লক্ষ্যবস্তুর মধ্যে ছিল কুয়েতের আলী আল সালেম বিমান ঘাঁটি, জর্ডানের আলী আজরাক বিমান ঘাঁটি এবং বাহরাইনে থাকা যুক্তরাষ্ট্রের ৫ম নৌবহরের সদর দপ্তর। ইরান ও যুক্তরাষ্ট্রের এই পাল্টাপাল্টি হামলার পর সরব হয় রাশিয়া। এ সময় ইরানের বিরুদ্ধে মার্কিন ইসরায়েলি শক্তির পরিচালিত আগ্রাসনের কড়া সমালোচনা করে পুতিনের দেশটি। পাশাপাশি দ্রুত যুদ্ধবন্ধেরও আহ্বান জানায় দেশটি। এবার রাশিয়ার পর সরব হল চীনও। ইরান ও যুক্তরাষ্ট্রের মাঝে সংঘটিত সাম্প্রতিক সংঘাতের বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে চীন। একই সঙ্গে সংশ্লিষ্ট সব পক্ষকে সংযম প্রদর্শন এবং উত্তেজনা আরও না বাড়ানোরও আহ্বান জানিয়েছে দেশটি। এক সংবাদ সম্মেলনে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিং জিয়ান এ মন্তব্যটি করেন। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই মুখপাত্র আরও জানান, সংশ্লিষ্ট সব পক্ষের উচিত শান্ত থাকা এবং সংযম প্রদর্শন করা, এমনকি সংঘাতকে আরও তীব্র করা কিংবা পরিস্থিতির আরও অবনতি ঘটানো থেকে উভয় পক্ষকে বিরত থাকারও কথাও বলেন তিনি। এছাড়াও উত্তেজনা কমিয়ে আনার জন্য বাস্তব ও কার্যকর পদক্ষেপ নিতেও আহ্বান জানান তিনি। বর্তমানের মতো এমন জটিল পরিস্থিতিতে ইরানের পক্ষে চীন ও রাশিয়ার এমন মন্তব্যকে ঘিরে বিশ্বজুড়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। এর আগে যুদ্ধবিরতির মাঝে ইরান ইস্যুতে চীনের রাজধানী বেইজিংয়ে সমবেত হন ট্রাম্প, পুতিন সহ বিশ্বের বাঘা বাঘা নেতারা। বেইজিং সফরে যুক্তরাষ্ট্র তেমন কোনো ফায়দা নিতে পারেনি, কারণ চীন, রাশিয়া এবং ইরান হল একে অপরের কৌশলগত মিত্র ও বন্ধুরাষ্ট্র। ফলে যুক্তরাষ্ট্রের হাতে ইরানকে একা ছাড়েনি চীন এবং রাশিয়া। বেইজিং সফর শেষ করেই ইরানের বিরুদ্ধে অব্যাহত হুমকি তৈরি করছে মার্কিন যুক্তরাষ্ট্র। আর এরই মাঝে ইরানকে নিয়ে চীন রাশিয়ার মন্তব্যকে ঘিরে তৈরি হয়েছে ব্যাপক তোলপাড়। জেবিএস হোল্ডিংস লিমিটেড। বিশ্লেষকরা বলছেন, বর্তমানে মার্কিন সাম্রাজ্যবাদের প্রায়ই পতন হতে চলেছে, আর এর শুরুটা হলো ইরানের হাত দিয়ে। আর ইরানের পিছনে আছে চীন এবং রাশিয়া। ফলে যে সমীকরণটা দাঁড়াচ্ছে তা হলো চীন, রাশিয়া এবং ইরান মিলে তৈরি হতে চলেছে এমন এক বিশ্ব ব্যবস্থা যেখানে যুক্তরাষ্ট্র কিংবা কোনো একক শক্তি আর ইচ্ছামতো যা খুশি তাই করতে পারবে না। ইমন আলী, নিউজ 24।